এই পৃথিবীর মধ্যে মানুষের মাঝে ক্ষমার সবচাইতে অনুপম দৃষ্টান্ত স্থাপন করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর চাইতে অনুপম দৃষ্টান্ত আর কেউ পৃথিবীর মধ্যে স্থাপন করতে পারেনি এবং কিয়ামত পর্যন্ত পারবেও না। আজকে আমরা বিশ্বনবীর ক্ষমারই কয়েকটি উদাহরণ, কয়েকটি ঘটনা আমরা আলোচনা করব, শ্রবণ করব। যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, সবাই বলি আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম হিজরত করে যখন মদিনায় আসলেন, এক এক করে ৬টি বছর অতিবাহিত হয়ে গেল। এই সময় তাদের অন্তর কাবা ঘরের প্রতি অনুপ্রাণিত ছিল, কিন্তু কাবা ঘরে যাওয়ার মতো, মক্কায় যাওয়ার মতো তেমন কোনো পরিবেশ ছিল না। ফলে ৬ষ্ঠ হিজরির জিলকদ মাসে কোন এক রজনীতে আল্লাহর নবী স্বপ্নে দেখলেন তিনি সাহাবায়ে কেরামকে নিয়ে উমরা পালন করছেন। নবী রাসূলদের স্বপ্ন হলো ওহী, যদি দিক নির্দেশনা আসে তা বাস্তবায়ন করা আবশ্যক। ফলে আল্লাহর রাসূল ঘোষণা দিলেন, আমি তোমাদেরকে নিয়ে উমরা পালন করব। ফলে এক এক করে, একদল দুই দল করে প্রায় ১৪০০ সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে গেলেন আল্লাহর রাসূলের সাথে উমরা পালন করবেন। সবাই চলছেন, যেতে যেতে মক্কার উপকণ্ঠে হুদাইবিয়া নামক স্থানে যখন পৌঁছলেন, তখন কাফের মুশরিকরা, মক্কার কাফের মুশরিকরা তাদেরকে বাধা প্রদান করল। সাহাবায়ে কেরাম কাবার দিকে এগিয়ে যাচ্ছেন আর কাফের মুশরিকরা তাদেরকে বাধা প্রদান করছে। ফলে এখানে একটি যুদ্ধ বেজে যাওয়ার উপক্রম হয়ে গেল। ফলে উভয় দলের মধ্যে যারা জ্ঞানী গুণী লিডার আছেন, তাদের সম্মতিক্রমে একটি সন্ধি প্রস্তাব এখানে হয়েছে। যেই সন্ধি প্রস্তাবের মধ্যে কাফের মুশরিকদের সব প্রস্তাব এখানে সন্নিবেশিত করা হয়েছে। আল্লাহ তাআলা বিশ্বনবীকে বলে দিয়েছেন, তারা আজ যা বলবে তা আপনি মেনে নেবেন, তবে জেনে রাখেন বিজয় আপনাদের। সুবহানাল্লাহ, বিজয় আপনাদের। কাফের মুশরিকরা সন্ধির মধ্যে যা প্রস্তাব করেছে সব কিছু তাদের পক্ষে চলে গেছে, তাদের পক্ষেই সব প্রস্তাবগুলি সন্নিবেশিত করা হয়েছে। সাহাবায়ে কেরাম একটু অসন্তুষ্ট হলেন। আল্লাহর রাসূল বললেন, তোমরা চুপ থাকো, আল্লাহ তাআলার ইঙ্গিত পেয়ে আমি এখানে চুপ রয়েছি। এখানে যে সন্ধি প্রস্তাব হয়েছে এটাকে ইতিহাস হুদাইবিয়ার সন্ধি বলেছে। আর হুদাইবিয়ার সন্ধিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ফতহ মুবিন, স্পষ্ট মুসলমানদের বিজয় হিসাবে সেখানে সন্নিবেশিত করেছেন। সুবহানাল্লাহ। তো এই বছর আর উমরা পালন করা হলো না। সন্ধি প্রস্তাব অনুযায়ী সাহাবায়ে কেরাম আবার নিজ যেখান থেকে এসেছেন সেখানে চলে যাচ্ছেন, মদিনায় চলে যাচ্ছেন। উমরা পালন করা হয় না। আল্লাহর রাসূল যখন মদিনায় আসলেন, সাহাবায়ে কেরামকে বলে দিলেন, তোমরা মক্কার অভিযানের জন্য, মক্কা বিজয়ের জন্য তোমরা গোপনে গোপনে প্রস্তুতি নাও, তবে এই কথাটা যাতে কেউ কোনো কাফের মুশরিক না শোনে। ফলে সাহাবায়ে কেরাম গোপনে গোপনে মক্কা বিজয়ের জন্য, মক্কা অভিযানের জন্য তারা প্রস্তুতি রাখলেন। এদিকে এক বদরি সাহাবী, মুসলমানদের প্রথম যুদ্ধ ছিল বদরের যুদ্ধ।
এই বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন এমন একজন সাহাবী, নাম হলো হাতেম ইবনে আবি বলতা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি গোপনে গোপনে এক মহিলাকে ভাড়া করে 200 দিনার দিয়ে ভাড়া করে মক্কায় একটি চিঠি পাঠিয়ে দিল। চিঠিতে লেখা ছিল, ইন্না রাসূলুল্লাহি ইউরিদুকুম ফাখুযু হিযরাকুম, আল্লাহর রাসূল মক্কা অভিযানে আসছেন, সুতরাং তোমরা সতর্ক হয়ে যাও। এই চিঠিটা উনি মক্কায় পাঠিয়ে দিয়েছেন। এই খবরটা যদি কাফের মুশরিকরা জানে, মুসলমানদের জন্য ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ওহী অবতীর্ণ করে জানিয়ে দিলেন এই সংবাদটা, এই খবরটা, এই ঘটনাটা। আল্লাহর রাসূলের কাছে যখন ওহী আসলো, আল্লাহর রাসূল সঙ্গে সঙ্গে 3 জন সাহাবায়ে কেরামকে পাঠিয়ে দিলেন। একজন হলো হযরতে আলী, দ্বিতীয় জন হলো হযরতে জুবাইর, তৃতীয় জন হলো হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই 3 জন সাহাবীকে পাঠিয়ে দিলেন আর বলে দিলেন, তোমরা তাড়াতাড়ি যাও রওজাতুল হক নামক স্থানের মধ্যে যাও। এই স্থান দিয়ে একজন মহিলা ঘোড়ার উপর সাওয়ার হয়ে মক্কায় যাচ্ছে, তার কাছে একটা চিঠি আছে, এই চিঠিটা তোমরা তার কাছ থেকে নিয়ে আসো। রওজাতুল হক হলো মক্কা মদিনার মধ্যবর্তী একটি স্থান। আরবের মধ্যে 130টা মরু উদ্যান ছিল, তার মধ্যে এটি হলো একটি। এই 3 সাহাবী ওই জায়গার মধ্যে পৌঁছে গেলেন, গিয়ে দেখলেন ঠিকই একজন মহিলা ঘোড়ার উপর সাওয়ার হয়ে মক্কার দিকে যাচ্ছে। তার গতি স্টপ করলো, বলল, নামো, তোমার কাছে একটা চিঠি আছে, সেই চিঠিটা তুমি তাড়াতাড়ি বের করে দাও। সে বলল, না, আমার কাছে কোনো চিঠি নাই। সাহাবায়ে কেরাম অনেক জোরাজুরি করলেন, না, তোমার কাছে অবশ্যই চিঠি আছে, তাড়াতাড়ি বের করে দাও। সাহাবায়ে কেরাম মনে মনে ভাবলেন, আল্লাহর রাসূল তো কখনো মিথ্যা কথা বলেননি, অবান্তর কথা বলেননি, তিনি নিজের থেকে কোনো কথা বানিয়ে বলেন না, তিনি যা বলেছেন তা ওহীর মাধ্যমেই বলেছেন। অতএব অবশ্যই তার কাছে চিঠি আছে। এই জন্য সাহাবায়ে কেরাম তাকে জোরালোভাবে বললেন, অবশ্যই তোমার কাছে চিঠি আছে। সাহাবায়ে কেরাম বললেন, লা তুখরিজান্নাল কিতাবা আও লানুলকিয়ান্নাস সিয়াবা, তুমি যদি তোমার সাথে যে চিঠি আছে সেই চিঠি যদি তুমি বের না করো, প্রয়োজনে আমরা তোমার কাপড় চোপড় খুলে হলেও সেই চিঠি বার করবই। প্রয়োজনে তোমার শরীর চেক করে খুঁজে আমরা সেই চিঠি বার করব, তুমি তাড়াতাড়ি চিঠি বের করে দাও। এই কথা শুনে মহিলা চিঠিটা বের করে দিল, তার চুলের খোপার থেকে এই চিঠিটা সে বের করে দিল। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, এই মহিলাটা ছিল বিধর্মী একজন মহিলা, একজন গায়ক। সে মাঝে মাঝে আল্লাহর রাসূলকে ব্যঙ্গ করে বিভিন্ন কবিতা আবৃত্তি করত, গান গাইত। ফলে এই অপরাধের জন্য মক্কা বিজয়ের পর তাকে হত্যা করা হয়েছে। সে হলে এমন একজন মহিলা। সাহাবায়ে কেরাম বললেন, আমরা এই চিঠিটা আল্লাহর রাসূলের কাছে এনে দিলাম। আল্লাহর রাসূল খুললেন, খোলার পর দেখলেন এর মধ্যে লেখা আছে, সাহাবী হাতেম ইবনে আবি বলতার পক্ষ থেকে কুরাইশদের কাছে, মক্কাবাসীদের কাছে এই চিঠি। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। এই হাতেম ইবনে আবি বলতা কে? তাড়াতাড়ি বের করো, সে কে? সে কোথায় আছে?
আমাদের সাথে থেকে আমাদের কথা মক্কার মধ্যে পাঠিয়ে দিবি, কাফের মুশরিকদের কাছে পাঠিয়ে দিবি, তা কখনো সহ্য করা যাবে না। সে কে, তাড়াতাড়ি বের করো। সাহাবায়ে কেরাম খুব ক্ষিপ্ত হয়ে রইলেন। আল্লাহর রাসূল হাতেব ইবনে আবি বলতাকে ডেকে আনলেন, এনে জিজ্ঞেস করলেন, ইয়া হাতিব মা হাযা, হে হাতেব, এটা কি করছো তুমি, এটা কি করছো? হাতেব ইবনে আবি বলতা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এর কারণ দর্শালেন, কেন এই কাজটা করেছেন। তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ লা তা'জাল আলাইয়া, এটা কেন করেছি, আমার একটা কারণ আছে, কথা আছে। সেই কথা বলার আগে আপনি আমার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিয়েন না, আমার শাস্তির ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিয়েন না। আল্লাহর রাসূল তাকে সময় দিলেন বলার জন্য। হাতেব ইবনে আবি বলতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দৃঢ় বিশ্বাস মক্কা আমরা বিজয় করবই, আমাদের হাতে মক্কা বিজয় হবে। তার কারণ হলো ইতিপূর্বে বদরের মধ্যে আমরা বিজয় হয়েছি, উহুদের মধ্যে বিজয় হয়েছি, খন্দকের মধ্যে বিজয় হয়েছি, হুনাইনের মধ্যেও আমরা বিজয় হয়েছি। ইনশাআল্লাহ এই মক্কা বিজয় আমরা অবশ্যই করতে পারবো ইনশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করে আমি এসেছি, আমরা এসেছি, ওই দিন আমার সাথী সঙ্গী যারা আছে তারা তাদের আত্মীয় স্বজনকে, তাদের আত্মীয় স্বজনের কাছে তার পরিবার বর্গকে বুঝিয়ে দিয়েছেন, দায় দায়িত্ব দিয়েছেন দেখাশোনা করার জন্য। কিন্তু আমি এমন একজন সাহাবী, আমি হিজরত করে আসার সময় আমি আমার আত্মীয় স্বজনের কাছে কাউকে বলে আসতে পারি না, আমার পরিবার বর্গকে দেখাশোনা করবো, যুদ্ধে লেগে যাও। তাদের কাছে একটু সহানুভূতি পাওয়ার জন্য আমি এই কাজটা করেছি। আমার এই চিঠিকে পরিপ্রেক্ষী করে, উপলব্ধি করে তারা আমার পরিবারকে দেখে রাখবে, শুধু এতটুকু সহানুভূতি পাওয়ার জন্য আমি এই কাজটা করেছি। ইসলাম গ্রহণ করার পর কাফের হয়ে যাব, মুরতাদ হয়ে যাব, ইসলাম বিদ্বেষী হয়ে যাব, এই জন্য আমি তা করি না, শুধু একটু সহানুভূতি পাওয়ার জন্য আমি এই কাজটা করেছি। আল্লাহর রাসূল মনোযোগ সহকারে শ্রবণ করলেন, অনুধাবন করে বুঝলেন, হ্যাঁ অবশ্যই যে সে যা বলেছে সত্য বলেছে। সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবীরা, হাতেব ইবনে আবি বলতার ব্যাপারে তোমরা শান্ত হয়ে যাও। সে যা বলেছে সত্য বলেছে, সে যা বলেছে সত্য বলেছে, এই কথাটা তোমরা ভুলে যাও। সে যা করেছে ভুলে যাও, ভুলে যাও। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানতে রাজি নয়। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ দানি আদরিব উনুক হাযাল মুনাফিক, সে তো মুনাফিক হয়ে গেছে, আমাদের বিরুদ্ধাচরণ করে, আমাদের খবর ফাঁস করে সে মুনাফিক হয়ে গেছে, অতএব আমাকে ছেড়ে দেন, আমি তার গর্দান উড়িয়ে দেব। আল্লাহর রাসূল বললেন, হে ওমর, তুমি শান্ত হও, তুমি কি চিনো সে কে? সে হলো বদরের একজন যোদ্ধা, বদরের প্রান্তে যুদ্ধ করেছি। ওয়ালা তাকুলু লাহু ইল্লাল খায়র, তোমরা তার ব্যাপারে কল্যাণ ছাড়া কোনো কথাই বলবে না, সাবধান। সে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে, আর বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ই'মালু মা শি'তুম ক্বাদ গফারতু লাকুম, বদরে যারা অংশগ্রহণ করেছে তাদের ব্যাপারে বলেছেন, তোমরা যা ইচ্ছা তা করতে থাকো, আমি তোমাদেরকে আগে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, লা ইয়াদখুলান নার আহাদুন শাহিদা বাদরান, যেই ব্যক্তি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে ওই ব্যক্তি কখনো জাহান্নামের মধ্যে প্রবেশ করবে না। আল্লাহর রাসূল তাকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনও তাকে ক্ষমা করে দিয়েছেন। ইচ্ছা করলে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তার থেকে প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু
আল্লাহর হাবিব বিশাল উদার মনের অধিকারী, তিনি তাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মক্কা বিজয়ের দিন আল্লাহর রাসূল হেরেমের এরিয়ার মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখেন কাবা ঘরের ভিতরে বাহিরে 360টি মূর্তি স্থাপিত। আল্লাহর রাসূল বিজয় ভেসে মক্কার মধ্যে প্রবেশ করেছেন। তিনি হাতের লাঠি দিয়ে মূর্তিগুলির দিকে ইঙ্গিত করেছেন, ফলে মূর্তিগুলি ভেঙে চুরমার হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল মুখে মুখে বললেন, জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মিথ্যা চলে গিয়েছে, সত্য এসেছে। মিথ্যা অপসৃত হওয়া, মিথ্যা অপসৃত হয়ে গিয়েছে, সত্য এসে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তিনি এগুলি ভেঙ্গে কাবা ঘর তাওয়াফ করলেন, হাজরে আসওয়াদকে চুমু খেলেন। তারপর সাহাবাই কেরামকে বললেন, কাবা ঘরের চাবিটা কার কাছে আছে? চাবিটা নিয়ে আসো, একটু কাবা ঘরটা খুলে দাও, আমি সেখানে প্রবেশ করব। কাবা ঘরের চাবি আছে উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তখন তিনি ইসলাম গ্রহণ করেন না, ইসলাম বিদ্বেষী ছিলেন। যে উসমান ইবনে তালহা আল্লাহর রাসূলের সাথে বেয়াদবি করেছিল ইসলাম গ্রহণ করার পূর্বে, আল্লাহর রাসূল যখন মক্কায় ছিলেন তখন বেয়াদবি করেছিল। একদিন আল্লাহর রাসূল কাবা ঘরে প্রবেশ করার জন্য চেয়েছেন, হে উসমান একটু কাবা ঘরটা খুলো, আমি কাবা ঘরের ভিতরে যাব। কিন্তু উসমান ইবনে তালহা আল্লাহর রাসূলের সাথে বেয়াদবি করেছে। আল্লাহর রাসূল বললেন, হে উসমান ইবনে তালহা তুমি শোনো, যদি কোনোদিন এই মক্কার বিজয়, মক্কার ক্ষমতা আমার হাতে আসে, মক্কা বিজয় হয়, তখন যদি তোমার হাতে কাবা ঘরের চাবি থাকে আর আমি যদি বলি একটু কাবা ঘরটা খুলে দাও, তখন তুমি কি করবে? তখন উসমান ইবনে তালহা আল্লাহর রাসূলকে বিদ্বেষ করে বলেছিল, আদা বিহারি জাহাজের খবর নাও। তোমার মতো মানুষ এ আশা করা ঠিক হবে না, যাও এখান থেকে চলে যাও। আল্লাহর রাসূলের সাথে দুর্ব্যবহার করে উসমান ইবনে তালহা এখান থেকে ভাগিয়ে দিয়েছেন। আল্লাহর রাসূলের জন্য কাবা ঘর সে খুলেনি। আজ মক্কা বিজয় হয়েছে রাসূলের হাতে। আজ রাসূল মক্কার বাদশা। হিজরতের পূর্বে, মক্কা বিজয়ের পূর্বে যেই সমস্ত কাফের মুশরিক আল্লাহর রাসূলের সাথে বেয়াদবি করেছে, আল্লাহর রাসূলকে কষ্ট দিয়েছে, সাহাবায়ে কেরামকে কষ্ট দিয়েছে, জুলুম নির্যাতন করেছে, আজ তারা দিক বিদিক ছুটাছুটি করতে লাগলো, পালাতে লাগলো। তারা ভয়ে চতুর্দিকে ছুটাছুটি করতে লাগলো। উসমান ইবনে তালহাও ভয়ে পালিয়ে কাবা ঘরের ছাদের মধ্যে গিয়ে পালিয়েছে। কাবা ঘরের ছাদের মধ্যে গিয়ে উসমান ইবনে তালহা পালিয়েছে। সাহাবায়ে কেরাম খুঁজতে লাগলেন, উসমান ইবনে তালহা কোথায়? কাবা ঘরের চাবি তার কাছে, আর আল্লাহর রাসূল বলেছেন খোলার জন্য, কোথায়? কোথাও পাওয়া যাচ্ছে না। পরিশেষে জানতে পারলো উসমান ইবনে তালহা কাবা ঘরের ছাদের উপর পালিয়ে রয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গেছে, গিয়ে দেখেন থরথর করে উসমান ইবনে তালহা কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে। বলছে এখন চাবি দাও, চাবি দাও। আল্লাহর রাসূল চাবি চেয়েছেন কাবা ঘর খোলার জন্য, তাড়াতাড়ি খুলে দাও। উসমান ইবনে তালহা থরথর করে কাঁপতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক জোরাজোরি করতেছেন, কিন্তু সে কোনোভাবেই নামে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে উসমান ইবনে তালহা তুমি কি জানো আমি কে? আমি হলাম আসাদুল্লাহিল গালিব, আমাকে আল্লাহর সিংহ বলে উপাধি দিয়েছেন। যদি তুমি এখান থেকে না নামো তাহলে তাও তোমাকে এমন ভাবে এক থাপ্পড় দেব, তুমি 40 হাত দূরে গিয়ে ছিটকিয়ে পড়বে। তাড়াতাড়ি নামে দাও। ভয়ে ভয়ে সেখান থেকে নেমেছে, কাবা ঘর খুলে দিয়েছে। আল্লাহর রাসূল কাবা ঘরের মধ্যে প্রবেশ করে কাবা ঘরের মধ্যে মূর্তির যত নাপাকি ছিল, শিরিকের যত নাপাকি ছিল, সবগুলি বের করে দিয়ে আল্লাহর রাসূল
নামাজ আদায় করলেন, শুকরিয়াতান, আল্লাহ শুকরিয়া আদায় করে নামাজ আদায় করলেন। উসমান ইবনে তালহা কাবা ঘরের সামনে দাঁড়িয়ে আছে, এক পাশে দাঁড়িয়ে আছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এক পাশে দাঁড়িয়ে আছেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার হাতে চাবি রয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে আশা করতেছেন, হয়তো আল্লাহর রাসূল তার থেকে চাবিটা নিয়ে আমাকে দিবে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আশা করতেছেন, হয়তো আল্লাহর রাসূল তার থেকে চাবিটা নিয়ে আমার হাতেই দিবেন। কারণ সৌভাগ্যের জিনিস এটা আমরা পেলে নিজেকে ধন্য মনে করব। সবাই এটাকে সৌভাগ্যের প্রতীক হিসাবে গণনা করেছে। আল্লাহর রাসূল কাবাঘর থেকে বের হলেন, বের হয়ে দেখেন উসমান ইবনে তালহা থর থর করে কাঁপতেছে ভয়ে, আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। আল্লাহর রাসূল বললেন, হে উসমান ইবনে তালহা, আমি জানি তুমি কেন থরথর করে কাঁপছো। আমি জানি তুমি আমার সাথে মক্কা বিজয়ের পূর্বে যে ব্যবহার করেছো, হয়তো তার কারণে তুমি ভয়ে কাঁপছো। তুমি শোনো, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। কিন্তু উসমান ইবনে তালহা এবার আওয়াজ করে কাঁদতে লাগলো, চোখের পানি ছেড়ে ছেড়ে। আল্লাহ রাসূল বললেন, তোমার তো খুশি হওয়ার কথা ছিল, কিন্তু তুমি কাঁদছো কেন? উসমান ইবনে তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, তখন তো ইসলাম গ্রহণ করেননি, হে মুহাম্মদ, আমি কাঁদছি এই জন্য, দীর্ঘদিনের ঐতিহ্য আমার হাতে আছে, আমি নিজেকে সৌভাগ্য মনে করছি। আমি মনে করছি মৃত্যুর আগ পর্যন্ত এই চাবি আমার কাছে থাকবে, আমি নিজেকে সৌভাগ্যশীল মনে করব। কিন্তু আজ হয়তো এই চাবিটা আমার থেকে হাত ছাড়া হয়ে যাবে, আর কোনোদিন আমি আমার হাতে চাবি দিতে পারবো না, এই জন্য আমি কাঁদছি। আল্লাহ রাসূল বললেন, হে উসমান ইবনে তালহা, তুমি শান্ত হয়ে যাও, তুমি শান্ত হয়ে যাও। তুমি মনে রাখো, এই যে চাবি তোমার হাতেই থাকবে, তোমার মৃত্যুর পর তোমার পরিবারের লোকদের কাছে থাকবে। এভাবে করে কিয়ামত পর্যন্ত তোমার বংশধরের কাছেই এই চাবি থাকবে। যদি কোনো ব্যক্তি কোনোদিন এই চাবি তোমার বংশের থেকে অন্যজনে নিয়ে যায়, তাহলে সে জালেম হয়ে যাবে, সে জালেম হয়ে যাবে। আল্লাহর রাসূল যে জালেম বলেছেন, আজ পর্যন্ত উসমান ইবনে তালহার পরিবারের তার বংশের কাছে চাবি রয়েছে, কেউ ভয়ও চাবি নেয় না। কারণ যদি চাবি নেয়, তাহলে সে আল্লাহর রাসূলের ভাষ্য অনুযায়ী সে জালেম হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহর রাসূল তাকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহর রাসূলের এই আচরণ দেখে উসমান ইবনে তালহা সঙ্গে সঙ্গে তিনি ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ, এই ছিল আল্লাহর রাসূলের ক্ষমার অনুপম দৃষ্টান্ত। আল্লাহর রাসূল মক্কা বিজয়ের দিন সমস্ত কাফের মুশরিক যারা মক্কা বিজয়ের পূর্বে, হিজরতের পূর্বে আল্লাহর রাসূলকে কষ্ট দিয়েছে, সাহাবায়ে কেরামকে কষ্ট দিয়েছে, আজ তিনি সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। তবে কিছু কিছু দাগি দাগি অপরাধ আছে, জঘন্য কিছু অপরাধী আছে, তাদেরকে ক্ষমা করেন না, বরং তাদের ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন, তাদেরকে যেখানে পাও সেখানে ধরো এবং হত্যা করো। তাদের সংখ্যা ছিল 14 থেকে 15 জন। এই 14 থেকে 15 জনের মধ্যে 6 জনকে হত্যা করা হয়েছে, আর 2 জন ইসলাম গ্রহণ করেছে, আর বাকিরা মক্কা ছেড়ে অন্যত্রে পালিয়ে গেছে, অন্য দেশে পালিয়ে গেছে। যে 2 জন ইসলাম গ্রহণ করেছে তাদের মধ্যে একজন ছিলেন ওয়াহশী, যার মাধ্যমে আল্লাহর রাসূল সবচাইতে বেশি কষ্ট পেয়েছেন। কারণ এই ওয়াহশী বদরের উহুদের প্রান্তে আল্লাহর রাসূলের প্রাণপ্রিয় চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে, শহীদ করেছে। এই ওয়াহশীর কাছে যখন ইসলামের দাওয়াত পৌঁছল, ইসলামের দাওয়াত যখন পৌঁছল, ওয়াহশী
আল্লাহ রসুলের কাছে চিঠি পাঠালো, লোক মারফত চিঠি পাঠালো, বলল আমি ইসলাম গ্রহণ করতে চাই, আমার কি সুযোগ আছে ইসলাম গ্রহণ করার? আমি ইসলাম গ্রহণ করতে চাই, আল্লাহ কি আমাকে মাফ করবে? আমি ইসলাম গ্রহণ করতে চাই, আপনি কি আমাকে ক্ষমা করবেন? আমি ইসলাম গ্রহণ করতে চাই, কিন্তু আপনার প্রতি অবতীর্ণ একটি আয়াত আমাকে হিম্মত হারা করেছে। সেই আয়াতটি হলো ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আথামা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রহমানের বান্দার কিছু গুণ উল্লেখ করেছেন। তাদের মধ্যে তার এই গুণগুলির মধ্যে একটা হলো রহমানের বান্দা তারা যারা শিরিক করে না। 2 নম্বর হলো রহমানের বান্দা হলো তারা যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে না। 3 নম্বর হলো রহমানের বান্দা হলো তারা যারা জিনা ব্যভিচার কখনো করে না। এরা হলো রহমানের ভালো বান্দা। ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, আর যারা এগুলি করেছে তারা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেল। এই আয়াতের মধ্যে যেই 3টি কথা বলা হয়েছে, এই 3টি অপরাধ আমার নিজের মধ্যে আছে। আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? মনে হয় আল্লাহ আমাকে ক্ষমা করবে না ইসলাম গ্রহণ করার পরেও। আল্লাহ রসুল তার এই চিঠি পেয়ে আবার তার মাধ্যমে, তার লোকের মাধ্যমে তার কাছে পাঠিয়ে দিলেন, বলে দিলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা তাওবা করে, ঈমান আনে, সৎ কর্ম করে, আল্লাহ রাব্বুল আলামিন এমন মুসলমানদেরকে মাফ করে দিবেন। এমন কি তারা যদি তাওবা করে, ঈমান আনে, সৎ আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলি সওয়াব দিয়ে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াহশী এই কথা পেয়ে তিনি আবার চিঠি লিখলেন, বললেন এখানে বলা হয়েছে যদি নেক আমল করে, এখন আমি ইসলাম গ্রহণ করার পর নেক আমল করতে পারবো কিনা এটা তো আমি জানি না। আল্লাহ রসুল তার মাধ্যমে আবার জানিয়ে দিলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ ছাড়া যার ব্যাপারে যত গুনাহ আছে সবগুলি মাফ করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন না। ওয়াহশী এই কথা পেয়ে আল্লাহ রসুলের কাছে আবার চিঠি লিখলো। এখানে শর্ত করা হয়েছে যদি আল্লাহ ইচ্ছা করেন, কিন্তু আমি যে অপরাধ করেছি আল্লাহ আমার ব্যাপারে ইচ্ছা করবেন কিনা এটা তো আমি জানি না, কারণ আমি তো অনেক বড় অপরাধী। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করে দিলেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। হে নবী, আপনি সমস্ত মানুষকে জানিয়ে দেন, হে আমার ওই সমস্ত বান্দারা যারা জীবন ভর গুনাহ করেছ, নিজকে নষ্ট করে ফেলেছ, তোমরা নৈরাশ হয়েও না, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়েও না। তোমরা গুনাহর প্রতি অনুতপ্ত হয়ে তাওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন তাওবাকারীদেরকে ভালোবাসেন, তিনি তাওবা করলে গুনাহ সমূহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল তার লোক মারফতে এই কথাটা, এই আয়াতটা তাকে জানিয়ে দিলেন। এবার ওয়াহশী নিজের ভিতরে একটি হিম্মত তার জাগ্রত হলো, হ্যাঁ এক ইসলাম গ্রহণ করা যায়। আস্তে আস্তে আল্লাহর রসুলের কাছে আসলেন, এসে দেখা করলেন।
বললেন যে আমি ইসলাম গ্রহণ করব, আমি ইসলাম গ্রহণ করব। আল্লাহর রসুল যখন ওয়াহশীকে দেখলেন, দেখার সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন। তার কারণ হলো এই ওয়াহশী আল্লাহর রসুলের চাচাকে উহুদের যুদ্ধে শহীদ করেছিল। উহুদের যুদ্ধে আল্লাহর রসুল তার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নাক কান কাটা, চেহারা বিকৃত অবস্থায়, ক্ষত বিক্ষত অবস্থায় উহুদের প্রান্তে পেয়েছেন। আল্লাহর রসুল ওয়াহশীকে বললেন, হে ওয়াহশী, তুমি ইসলাম গ্রহণ করবে ভালো কথা, কিন্তু তুমি শুনো, তুমি আমার চাচাকে কিভাবে হত্যা করেছো একটু বর্ণনা দাও। ওয়াহশী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কাজটা আমি স্বেচ্ছায় করি না, আমি বাধ্য হয়েছি। আমার মনিব আমাকে আদেশ করেছে, আমাকে মুক্তি দিবে যদি এই কাজটা করতে পারি, না হয় আমাকে মুক্তি দিবে না। আমি বাধ্য হয়ে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে তীর মেরেছি, তিনি শহীদ হয়ে গেছেন। তারপর হিন্দা আমাকে বলেছেন তার বুকের উপরে খঞ্জর মারার জন্য, আমি বাধ্য হয়ে খঞ্জর মারতে বাধ্য হয়েছি। আমি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক কান কাটি না। হিন্দা এই কাজ করেছে। হিন্দা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক ফেরে কলজাটা বের করে আক্রোশে খুবই চিবিয়ে সে টুকরা বিটুকরা করেছে। আল্লাহর রাসূল বললেন, হে ওয়াহশী, তুমি শোনো, তুমি ইসলাম গ্রহণ করবে ভালো কথা, কিন্তু ইসলাম গ্রহণ করার পর তুমি সচরাচর আমার সামনে আসবে না। কারণ তুমি যদি সচরাচর আমার সামনে আসো, তুমি আমার সামনে আসলে আমার চাচার কথা মনে পড়ে যাবে, এই জন্য তুমি আমার থেকে দূরে থাকবে, আমার কাছে আসবে না, আমার কাছে আসবে না, দূরে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ওয়াহশী নামক এত বড় অপরাধী ব্যক্তিকে আল্লাহর হাবিব ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ছিল আল্লাহর রসুলের ক্ষমার অনুপম দৃষ্টান্ত। এরকম অসংখ্য দৃষ্টান্ত কোরআন হাদিসের বিভিন্ন জায়গার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। একবার আল্লাহর রসুল সাহাবায়ে কেরামকে নিয়ে যুদ্ধের থেকে ফিরে আসছেন ক্লান্ত অবস্থায়। প্রতিমধ্যে এসে সবাই ক্লান্ত হয়ে গেলেন। আল্লাহর রসুল বললেন যে এখানে কিছু সময় তোমরা বিশ্রাম করো, কিছু সময় বিশ্রাম করো। ফলে সাহাবায়ে কেরাম বিভিন্ন গাছের তলার মধ্যে তারা বিশ্রামের জন্য শুয়ে পড়লেন। আর আল্লাহর রসুল তাদের থেকে একটু আলাদা হয়ে নিজের তরবারিটা গাছের সাথে ঝুলিয়ে তিনি মাটিতে শুয়ে গেলেন। সাহাবায়ে কেরাম এবং আল্লাহর রসুল তারা বিশ্রামের মধ্যে আছেন। এমন সময় এক কাফের পাহাড়ের টিলার থেকে দেখলো যে মুসলিম বাহিনী নেতা সহ এখানে ঘুমিয়ে আছে। এই তো মহা সুযোগ, আমি এগুলির কাবু করতে পারবো, এগুলিকে আমি নিজে শেষ করে দিতে পারবো, এমন এক মুহূর্তের মধ্যে তারা আছে। ইচ্ছা করলে আমি বিজয় মালা ছিনিয়ে আনতে পারবো। আস্তে আস্তে আসলো, এসে আল্লাহর রসুল যিনি মুসলিম লিডার, আল্লাহর রসুলের কাছে সে গেল। ঘুমিয়ে আছেন, গাছ থেকে তরবারিটা নিল, নিয়ে খাপ মুক্ত করে নিজেকে মনে করলো এই তো সুযোগ। সে বলল, মাইয়ামনাউকা মিন্নী ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, এখন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? এই কথা বলার সাথে সাথে আল্লাহর রসুলের কানে এই কথা পৌঁছে গেল। রসুল চোখ খুলে দেখেন নিজের তরবারি কাফের মাথার উপর ধরে আছে। আল্লাহর রসুল সে বারবার বলছে, মাইয়ামনাউকা মিন্নী ইয়া মুহাম্মদ, বলো এখন কে আমার হাত থেকে তোমাকে বাঁচাবে? এভাবে যখন সে বলতে লাগলো, আল্লাহর রসুল একটু সোজা হয়ে বসে চোখ ভালো মতো খুলে আকাশের দিকে তাকিয়ে বললেন, তোমার হাত থেকে কে আমাকে বাঁচাবে? তোমার হাত থেকে আমাকে বাঁচাবে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর রসুল যখন এই কথা বললেন, কাফের দেহের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল, থরথর তরগে কাঁপতে লাগলো, তার হাত থেকে কেঁপে তরবারিটা মাটির মধ্যে পড়ে গেল। আল্লাহর রসুল তরবারিটা হাতের মধ্যে নিয়ে বললেন, মাইয়ামনাউকা মিন্নী ইয়া ফুলান, এইবার বলো আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? ওই কাফের মনে মনে ভাবলো,
মৃত্যু ছাড়া আর কোনো গতি নেই, মৃত্যু ছাড়া আর গতি নেই। সে বলল, হে মুহাম্মদ, তোমার হাত থেকে বাঁচানোর মতো আমার কেহ নেই। তুমি ইচ্ছা করলে আমাকে ছেড়ে দিতে পারো, ইচ্ছা করলে আমাকে মেরে ফেলতে পারো। তোমার হাত থেকে আমাকে ছুটিয়ে নেওয়ার মতো, ছাড়ার মতো কেউ নেই, মুক্তি পাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। তবে আমি তোমাকে একটা কথা বলতে পারি, সেই কথাটা হলো, তুমি যদি আমাকে অক্ষত অবস্থায় সশরীরে ছেড়ে দাও, তাহলে কোনোদিন তোমার বিরুদ্ধে, তোমার সাথী সঙ্গীদের বিরুদ্ধে কোনোদিন আমি কোনো কিছু বলবো না এবং কোনোদিন অস্ত্র হাতে নেব না। এই কথাটা আমি তোমাকে দিতে পারি। আল্লাহর রাসূল বললেন, তুমি ইসলাম গ্রহণ করো। সে বলল, না, আমি ইসলাম গ্রহণ করব না, তবে এই কথাটা আমি দিব, এই কথাটা আমি, এই কথার উপর আমি থাকবো। আল্লাহর রাসূল তাকে ক্ষমা করে দিলেন। আল্লাহর রাসূল তাকে অক্ষত অবস্থায় তাকে ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি নিজের এলাকার মধ্যে যায় আর মনে মনে ভাবে, এতদিন মুহাম্মদ সম্পর্কে যা শুনেছি সবগুলি মিথ্যা, সব মিথ্যা, সব মিথ্যা। মুহাম্মদের মতো এত উদার মনের মানুষ, ক্ষমাশীল মানুষ, এত সুন্দর চরিত্রের মানুষ আর কোনোদিন হতে পারে না। কারণ আমি তাকে মারার জন্য গিয়েছি, ফলে আমি তাকে কোনো কিছুই করতে পারি না। আমাকে মারার জন্য চান্স পেয়েছেন, কিন্তু আমাকে ছেড়ে দিয়েছেন। এমন ব্যবহার, এমন সুযোগ তো কেউ হাতছাড়া করে না। এটা তো মানুষ নয়, নিশ্চয়ই আল্লাহর প্রেরিত কোন বিশেষ বান্দা হবে, বিশেষ মানুষ হবে। এই ভেবে ভেবে সে তার এলাকার মধ্যে গেল, গিয়ে তার গোত্রের লোকদেরকে ডেকে ডেকে বলল, মুহাম্মদ সম্পর্কে এতদিন তোমরা আমাকে যে ধারণা দিয়েছ, তোমরা যে গুজব ছড়িয়েছ, এর মধ্যে কোনোটাই সত্য নয়, সব মিথ্যা মিথ্যা। তারা বলল, তুমি মুহাম্মদকে কোথায় দেখেছ? সে বলল, যদি তোমরা দেখতে চাও তাহলে আমার সাথে চলো, আমি তোমাদেরকে মুহাম্মদের সামনে উপস্থিত করে দেব। তার ব্যবহার দেখি তোমরা বুঝতে পারবে সে আসলে সত্য মানুষ, তার মতো মানুষ হতে পারে না। এবার গোত্রের লোকেরা আল্লাহর রাসূলের সামনে আসলো, এসে আল্লাহর রাসূলকে বিভিন্ন প্রশ্ন করলো। আল্লাহর রাসূল তাদের প্রশ্নের জবাব দিলেন, তাদের সাথে কথা বললেন। আল্লাহর রাসূলের ব্যবহারে, কথার প্রতি অনুপ্রাণিত হয়ে তারা মুগ্ধ হয়ে গেল। তারা সঙ্গে সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনলো। সুবহানাল্লাহ। এই ছিল আল্লাহর রাসূলের ব্যবহার। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা তার হাবিবকে মহান চরিত্র দিয়ে পাঠিয়েছেন, যেই চরিত্র দেখে কাফের